আমার আজকের রেসিপি হলো বাংলাদেশি ছানার বালুশাহী মিষ্টি রেসিপি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। বালুশাহী মিষ্টি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। এই মিষ্টি একবার খেলে মুখে লেগে থাকবে। আমি মিষ্টি বানানোর জন্য এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। এবার 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার ছানাটা প্রথমে আমি ভালো করে চটকে নিচ্ছি। আমি শুধু ছানার মধ্যে চিনি ব্যবহার করেছি, এখানে আটা, ময়দা, সুজি কোনো কিছুই ব্যবহার করব না। এমনকি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই আমি ব্যবহার করব না। আর আমার ছানাটা দেখুন একদম ক্রিমের মতো কিন্তু। 1 কেজি দুধ থেকে আমি 1 কাপ ছানা পেয়েছি। আপনারা যদি মিষ্টি পারফেক্ট বানাতে চান অবশ্যই ভালো ছানা প্রয়োজন। ভালো ছানা ছাড়া কখনোই আপনারা পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন না। আপনি যতই চেষ্টা করুন বা যত ভালোভাবেই মিষ্টি বানান না কেন, ছানা যদি আপনার ভালো না হয় মিষ্টি কখনোই ভালো হবে না। আমার চ্যানেলে ছানার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানাটা কিন্তু আমি একদম ক্রিমের মতো করে মেখে নিয়েছি। হাতের 5 আঙ্গুল দিয়ে ডলে ডলে ছানাটা এভাবে মেখে নিতে হবে। এবার ছানাটা আমি এক জায়গায় করে নেব। বালুশাহী মিষ্টি বানানোর জন্য শিরাটা তৈরি করে নিতে হবে। আমার কাছে পুরনো শিরা ছিল, আমি পুরনো শিরাতেই তৈরি করছি। আপনারা যারা নতুন শিরা তৈরি করবেন আপনারা 3.5 কাপ চিনি নেবেন, আর 3.5 কাপ চিনির জন্য 2.5 কাপ জল নেবেন। আমার শিরার ঘনত্ব অনুযায়ী আমি 1/2 কাপ চিনি মিশিয়ে দিচ্ছি। এখানে কোনো জল আর চিনি মেশাবো না। এবার চিনি গলে ফুটে উঠলেই শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে। শিরাটা হতে থাক, এদিকে আমি মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 10টি মিষ্টি বানিয়ে নেব, আর আমার মিষ্টিগুলো কিন্তু বেশ বড় বড় হবে। আপনারা চাইলে এখান থেকে 12টা মিষ্টিও বানিয়ে নিতে পারেন, কারণ এই মিষ্টিগুলো শিরায় যখন ভাজা হবে তখন কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে। আর আপনার ছানা যদি পারফেক্ট না হয় মিষ্টিগুলো কিন্তু খুব বেশি ফুলবে না। আমি 10টি মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখুন আমি কিন্তু হাতে তেল দেইনি, তবু হাতটা কিন্তু আমার তেল তেলে। একটি লেচি নিয়ে প্রথমে আমি গোল বল করে নিচ্ছি, তারপরে হাতের 2 তালু দিয়ে হালকাভাবে চাপ দিলেই বালুশাহী মিষ্টির শেপ চলে আসবে। মিষ্টিগুলো মালাই চপের শেপ দিয়ে নিতে হবে। এই তো একটি মিষ্টি তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। একটু লক্ষ্য করুন আমি মিষ্টিগুলো কতটা ছোট করে বানিয়েছি। এই মিষ্টিগুলো শিরায় ভাজার পর দেখবেন একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি মিডিয়াম শিরাতে আপনাদের মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। আর এই মিষ্টিটা মিষ্টির দোকানে কিন্তু ঘন শিরাতেই তৈরি করা হয়। শিরাটা ফুটে উঠেছে, কারণ মিষ্টির দোকানে তো অনেক মিষ্টি বানানো হয়, তাই যদি মিডিয়াম শিরাতে মিষ্টিগুলো তৈরি করা হয় মিষ্টিগুলো একদম ভেঙে যাবে। আর যেহেতু আমরা বাড়িতে খুব অল্প পরিমাণে মিষ্টি বানাই, তাই মিডিয়াম শিরাতে মিষ্টি তৈরি করলে কোনো অসুবিধা হবে না। ফুটন্ত শিরার মধ্যে এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মিষ্টিগুলো শিরায় দেওয়ার কিছুক্ষণ পরেই মিষ্টিগুলো ভেঙে যায়। মিষ্টি ভেঙে যাওয়ার কয়েকটি কারণ থাকে। নাম্বার 1, অনেকেই পাতলা শিরাতে মিষ্টিগুলো তৈরি করেন, শিরাটা এতটা পাতলা হয়ে যায় যে মিষ্টি ভেঙে যায়। এবার মিষ্টির মধ্যে ফেনা ওঠার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। যেহেতু আমার শিরাটা পুরনো শিরা, তাই আগে থেকেই কিন্তু ময়দা মেশানো ছিল, তাই অল্প একটু ময়দা আমি মিশিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার ফলে শিরার মধ্যে ফেনা উঠবে, আর ফেনার নিচে মিষ্টিগুলো কুক করলে মিষ্টিগুলো ভেঙে যাবে না। এটাই হচ্ছে মিষ্টি ভাঙার সব থেকে প্রধান কারণ। শিরাটা যদি আপনার পাতলা হয় মিষ্টি ভেঙে যায়। নাম্বার 2, আপনার ছানার মধ্যে যদি অতিরিক্ত জল থাকে তাহলেও কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে। আর এই সময় মিষ্টিগুলো কিন্তু খুব সফট। একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি। তোলার সময় মিষ্টির সাইডটা হাতায় কেটে গেছে। দেখুন আমি আরও একটা তুলে দেখাচ্ছি, মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে। এই মিষ্টি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার মিষ্টিটা হতে প্রায় 14 মিনিট সময় লেগেছে। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট, এর থেকে বেশি সময় লাগার কথা না। আপনারা আর কি ধরনের মিষ্টি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে, আমার শিরাটাও কিন্তু একটু ঘন হয়ে গেছে। এবার আমি ফুটন্ত গরম জল শিরার মধ্যে খাওয়াবো। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবেন যে আমি ফুটন্ত গরম জল মিষ্টির মধ্যে খাওয়াই।
এখানে আমি ফুটন্ত গরম জলটাই খাওয়াচ্ছি, মানে শিরাটা পাতলা করে নিতে হবে। কারণ ঘন শিরায় যদি মিষ্টিটা রাখা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। শিরাটা পাতলা করার জন্য আমি আরও একটু গরম জল খাওয়াচ্ছি। আমার মিষ্টিটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার মিষ্টিগুলো আমি শিরার মধ্যে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা করার জন্য। এবার মালাই তৈরি করে নিচ্ছি। এখানে প্রায় আমি 700 গ্রাম দুধ নিয়েছি। আমি দুধটা ফ্রিজ থেকে বের করেছি, এই জন্য বরফ জমে আছে। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের একটু বেশি চিনি, আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মালাইটা কিন্তু ঘন মালাই করে নিতে হবে, অনেক বেশি কিন্তু ঘন করবেন না। দুধটা জাল দিয়ে শুকিয়ে অর্ধেক করে নিতে হবে, যতটুকু দুধ নেবেন তার অর্ধেক করে নিতে হবে। মালাইটা তৈরি হয়ে গেছে, এদিকে মিষ্টিগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। মিষ্টি থেকে শিরাটা আমি ঝরিয়ে নেব। এভাবে চেপে চেপে মিষ্টির ভেতর থেকে সব শিরা আমি বের করে নেব। এই মিষ্টিগুলো যেহেতু স্পঞ্জি মিষ্টি, যেভাবেই চাপুন না কেন মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে না। আর আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। এভাবে আমি সবগুলো মিষ্টি থেকে শিরা বের করে নেব। সবগুলো মিষ্টি থেকে আমি শিরা বের করে নিয়েছি। এবার মিষ্টিগুলো গরম মালাইয়ের মধ্যে আমি দিয়ে দেব, আর গরম মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো আমি সারা রাত রেখে দেব। সারা রাত রাখলে কিন্তু মিষ্টিগুলো বেশি টেস্টি হবে। মিষ্টিগুলো কিন্তু সাথে সাথেই তুলে ফেলবেন না। মালাইয়ের মধ্যে দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর মালাইটা যে খুব গরম থাকতে হবে এমনও না। এবার মিষ্টিগুলো এভাবে নেড়ে নেড়ে একটু মিশিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পর মালাই কিন্তু অনেকটাই খেয়ে নিয়েছে। সারা রাত মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে রেখে দিতে হবে। আর সারা রাত পর দেখুন মিষ্টিগুলো মালাই খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। এবার সবগুলো মিষ্টি আমি স্ট্রেনারের মধ্যে তুলে নেব। এই মিষ্টি কিন্তু চেপে চেপে আমি মালাইটা বের করে দেব না। মিষ্টিগুলো স্ট্রেনারে রাখার পর যতটুকু মালাই পড়ে যাবে শুধু সেইটুকুই। এবার মিষ্টিগুলো আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেব। এভাবে গড়িয়ে নিতে হবে। একটু বেশি পরিমাণে কিন্তু গুঁড়ো দুধ মেশাতে হবে। মিষ্টির দোকানে এই মিষ্টির উপর কিন্তু অনেকটা পরিমাণ গুঁড়ো দুধ থাকে, তবেই কিন্তু বালুশাহী মিষ্টি হবে। একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধটা মেশাতে হবে। আর মিষ্টিটা দেখুন কতটা রসালো নরম তুলতুলে হয়েছে। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। আর এই মিষ্টিগুলো অবশ্যই ফ্রিজে রেখে পরিবেশন করবেন, তাহলে খেতে ভীষণ টেস্টি হবে। এরকম নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।